আরে সারা মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তেই এখন জন্ডিসের প্রকোপটা দেখা দিয়েছে। কারণটা একটাই, সেটা হচ্ছে যে পৌরসভা যে পাইপ লাইনে কাজ চলছে, এই পাইপ লাইনে কাজের জন্য কোথাও কোথাও হয়তো লিকেজ আছে, কোথাও কোথাও হয়তো ময়লা ঢুকছে, তার থেকেও হতে পারে, কিন্তু এটা সারা শহরের বিভিন্ন প্রান্তেই চলছে। আমাদের এখানেও হওয়ার পরে, জানার পরেই আমি মেডিকেল টিম পাঠিয়েছি এখানে। মেডিকেল টিম প্রথম দিন দিয়ে গেছে, তারপরে আবার এবং কাউন্সিলর ছিল, তারপরে দুদিন পরে আবার ফুল মেডিকেল টিম পাঠিয়েছি। তারা সবার শরীরে কার কি প্রবলেম আছে, কি আছে না সব দেখেছে। পরপর পরপর যেখানে যেখানে হচ্ছে সেখানে, আরও অন্যান্য ওয়ার্ডে হচ্ছে, সেখানে আমাদের এখানে এখনো পর্যন্ত এইগুলো আমরা করে যাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুর শহরের সুকান্তপল্লী এলাকাতে হেপাটাইটিস আক্রান্ত হওয়া বাসিন্দাদের পাড়াতে অতিরিক্ত তৎপরতা শুরু হলো শুক্রবার সকাল থেকে। হ্যালোজেন ট্যাবলেট এবং ওআরএস সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে বাড়িতে বিলি করলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা নিজেও। দেখতেই পাচ্ছেন, শুক্রবার সকাল থেকে প্রত্যেকটি বাড়িতে ঘুরে তিনি এইসব সামগ্রী বিলি করেন। দেখতেই পাচ্ছেন, হ্যালোজেন ট্যাবলেট, ফিনাইল, ওআরএস সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিলি করছেন বিধায়ক সুজয় হাজরা নিজে। এলাকায় ঘুরে ঘুরে বিধায়ক বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিলি করছেন এলাকার সাধারণ মানুষকে। শোনাবো এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন ওনাদের বক্তব্য, শুনুন ওনারা কি জানাচ্ছেন। হ্যাঁ, আছে আছে। আমার মাও আছে, তার স্ত্রী সেও আছে। আমার যে শরীর খারাপ হয়েছিল, হসপিটাল নার্সিংহোমে ভর্তি ছিলাম, হাত ভেঙে এলো, উনি আমাকে দেখতেও গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আসে, এসে কথাবার্তা বলে, ঘরে ঘরেও আসে, দিয়ে জিজ্ঞেস করে কেমন আছো না আছো। যেটা হ্যাঁ হ্যাঁ, যেটা আছে সেটা মিথ্যা কথা বলবো না। এখন দিয়ে গেলেন হচ্ছে ওয়ারিস আর ট্যাবলেট দিয়ে গেছে ওই জলের জন্য। হ্যাঁ, ওইটাও দিয়ে গেছে বাবা। আমার ড্রেন পরিষ্কার হচ্ছে, ওই ওদের এই যে বড় হাইড্রেনের জলটা না ঢুকে যায়, ঢুকে গেলে ময়লা তখনই পরিষ্কার করেছে, তখনই। তবে এই রাস্তাটা যতদিন হয়েছিল ততদিন যেটা সারাই হচ্ছিল ততদিন আসেনি। এবারে দেখুন, আমরা হয়তো ফেললাম না, আমার পার্টি আছে সেখানে লিখে আসলো, আমরা দিয়ে দিলাম। এবারে একে করছে, কাকে বলতে গেলে ও তোমাকে কি বলতে হবে, তোমাকে কি বলার জন্য লোক রেখেছে। এবারে কাকে কি বলবো বাবা, বলতে গেলে একটু বয়স্ক মানুষ আমরা দুজন, আর এই মেয়েটি আমার নাম লীলা মন্ডল। আসে, যখন তখনই আসে, বা যখন দরকার হয় ডাকা হলেও আসে। না, আসে, কে বলছে? আসে, মাঝে মধ্যে আসে। আমি তো সবসময় থাকি না, মাঝে মধ্যে আসে, সুবিধা অসুবিধা দেখা করে যায়, জেনে যায় কি হচ্ছে না হচ্ছে। আমার নাম মিনতি দাস। শুনলেন বক্তব্য মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। সেই সঙ্গে ড্রেনের উপরে যেসব পাকা স্ল্যাব ছিল সেগুলি ভেঙে দ্রুত ড্রেন পরিষ্কার করা চলছে। পুরো এলাকা জুড়ে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে, সেই সঙ্গে হ্যালোজেন ট্যাবলেট, ওআরএস, ফিনাইল সহ প্রয়োজনীয় সামগ্রী যা যা প্রয়োজন সবই বিলি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। শুনুন পুরো বিষয় নিয়ে মেদিনীপুরের যিনি বিধায়ক সুজয় হাজরা উনি কি জানিয়েছেন। না, বিষয় হচ্ছে যে এটা আমাদের 22 নম্বর ওয়ার্ডের একদম প্রান্তিক, মানে একটা বর্ডার এলাকা। এই পাশে 22, ও পাশে 20। তো আমাদের আজ থেকে 6 দিন আগে আমাকে এলাকা থেকে বলা হয় যে এখানে একজন দুজনের জন্ডিস হচ্ছে। বলার সাথে সাথে আমি সৌমিজকে বলি যে এখানে আমার টিম পাঠাতে হবে। সৌমিজ কিন্তু তার পরের দিনে এখানে টিম পাঠায়, এবং টিম পাঠিয়ে কাউন্সিলরকে সঙ্গে নিয়ে এখানে ব্লাড স্যাম্পেল কালেক্ট করে। সাথে সাথে ওয়াটারের কি সিচুয়েশন আছে, কারণ মেদিনীপুর শহরে যে পাইপলাইনের কাজ হচ্ছে, বিভিন্ন প্রান্তে পাইপলাইনের কাজের জন্য কোথাও কোথাও লিকেজ থাকতে পারে, এবং মেদিনীপুর শহরে বিভিন্ন ওয়ার্ডগুলোতে এখন একটু জন্ডিসের প্রকোপটা দেখা যাচ্ছে। কি কারণে সেটা আমি ডাক্তার নয় বা আমি চিকিৎসা স্বাস্থ্যের লোক নয়, ফলে আমি এটা বলতে পারবো না। তো তারপরে আমি সুমিজকে বলার পর উনি টিম পাঠায়, করার পর আবার 2 দিন পরে ওনাকে বলি যে একটা স্যাম্পেলে দেখা গেলো একটা পজিটিভ বেরিয়েছে। বলার পরে উনি আবার একটা টিম পাঠান। সেই টিম নিয়ে কাউন্সিলর সারাদিন থেকে এখানকার সবাইকে নিয়ে, তাদের যাদের প্রেসার থেকে আরম্ভ করে
যাদের যাদের মনে হচ্ছে এরকম কোনো পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে এইসব বিষয়গুলো করা, তার সঙ্গে সঙ্গে ওষুধ টষুধ এগুলো সমস্ত কিছু দিয়ে যাওয়া হয়। তারপরে গতকাল আমি আবার বলেছিলাম বলতে, গতকাল সিএমএইচ সাহেব এসেছিলেন এবং এখানে আমি সবার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে এখন পর্যন্ত 3 জনের হেপাটাইটিস বিটা এখানে পজিটিভ বেরিয়েছে, অনলি ফর 3। তো আমাদের মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে 1টা 2টো 3টে 4টে করে হচ্ছে। তো আজকে আমরা এই জন্য যে ড্রেনগুলোতে কি হয়, এখানকার যারা লোক আছে এই ড্রেনগুলোর উপরে স্ল্যাব পড়ে থাকার জন্য নিয়মিত পরিষ্কার করা যায় না, যেন আজকে পৌরসভার সহযোগিতাতে এখানে ড্রেনটাকে একদম স্ল্যাব তুলে পরিষ্কার করা হলো। সাথে সাথে প্রত্যেকের বাড়িতে আমি হ্যালোজেন ট্যাবলেট দিয়ে গেলাম, ওআরএস দিয়ে গেলাম, ফিনাইন দিচ্ছি এবং বলে দিয়েছি যে যতদিন না এটার থেকে আমাদের এলাকায় যদি এরকম কোনো টাচ থাকে, কারণ যেহেতু এটা একটা স্বাস্থ্যের ক্ষেত্রে এই জলবাহিত রোগের মাধ্যম দিয়ে জন্ডিসটা মূলত হয়, যাতে এই বিষয়টা না হয় পৌরসভা থেকেও পানীয় জলের ট্যাঙ্ক নিয়মিত দেওয়ার কথা হয়েছে এবং নিয়মিত আমি সবাইকে এই ওষুধটা ওআরএসটা এটা আগামী 10-15 দিন আমরা কন্টিনিউ লোককে দিয়ে যাব। সেজন্য আজকে প্রত্যেকটা গলি ঘুরে দিয়ে গেলাম। তো একটাই বিষয়, সেটা হচ্ছে যে স্বাস্থ্য কারো হাতে নয়, মানে আমি তো স্বাস্থ্যের হাতে নয়, বা এই যে পরিষ্কার করার বিষয়, গত 10 দিনে এখানে কেউ কেউ থাকে না যে সাংবাদিক দেখলে অনেক সময়তে মিথ্যে কথা বলা বা অতিরঞ্জিত করে কিছু বলা একটা অভ্যাস হয়ে যায়। তো গত 10 দিন ধরে এখানে রাস্তা হচ্ছিল, রাস্তা করার সময়তে কিছু ডিসপুট হচ্ছিল যে যেহেতু ড্রেনের উপরে অনেকগুলো বাড়ি টাড়ি হয়ে গেছে, এখানে অ্যাকচুয়ালি কি লোকের আর্থিক অবস্থা খারাপ, কেউ কেউ হয়তো ড্রেনের উপরে একটু আধটু বেড়েছিল। তো সেই জন্য কাউন্সিলর এখানে নিয়মিত আসছিল ওই যাতে যাতে আমরা রাস্তাটা সঠিকভাবে করতে পারি। ফলে গত 10 দিনে 7 দিন কাউন্সিলর এই এলাকাতে ঘুরেছে এবং যেদিন থেকে মেডিকেল টিম আমি পাঠিয়েছি সেদিন থেকেই কাউন্সিলর এখানে ছিল। তো তিনি কালকে একটু দুঃখ পেয়েছেন যে কেউ কেউ এখানে বলেছেন কাউন্সিলর নাকি আসেন না। তো কাউন্সিলর এখানে গত 10 দিনে 7 বার এসছেন। তো এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি নিজে, আমার বাচ্চা এখানে কিডজি স্কুলে পড়ে, কিডজি স্কুলে ছেড়ে দিয়ে আমি সপ্তাহে 5 দিনের অন্ততপক্ষে 3 দিন এই রাস্তাটাই আমার রুট। কারণ আমি সকালবেলায় 5-6টা ওয়ার্ড কালগাং মালিয়াড়া এই প্রান্তটা গোটাটা ঘুরি, যাতে সকালবেলায় ঘুরলে মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়। তো এই প্রান্তে যখন যাই সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। তো যারাই হোক, এটা কালকে মানুষকে কিছুটা প্ররোচিত করা হয়েছে, প্ররোচিত করে কালকে কিছু মিথ্যা কথা বলা হয়েছে। তো আমি সেই কারণে আজকে নিজে এখানে এলাম, কারণ মেডিকেল টিম প্রথম দিন থেকে আমি পাঠাচ্ছি, পরপর 3 দিন মেডিকেল টিম এসছে। কালকে কেন এই জিনিসটা বললো, তো এখন যখন তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো যে আমরা বাবু এরকম কোনো কিছু বলতে চাইনি, আমাদের কেউ কেউ বললো তোমরা বলবে। তো এই তো আমি দেখলেন যে আমি তো সকাল থেকে এখানে আছি, সকাল থেকে ড্রেন পরিষ্কার করাচ্ছি, সকাল থেকে স্ল্যাব করালাম, প্রত্যেক বাড়িতে বাড়িতে ওষুধ দিলাম। কেউ কিছু বলছে, কারো কিছু বলার থাকলে তারা ভালোবেসে বলে, কারণ এই এলাকার সঙ্গে আমার কোনো একদিনের যোগাযোগ নেই, এই এলাকার সঙ্গে আমার 25 বছরের যোগাযোগ। এই এলাকার লোককে আমি কোনোদিন সুকান্ত বললে বলে ভাবি না, পাড়ার লোক বলে ভাবি, নিজের এলাকার লোক বলে ভাবি। তো হঠাৎ করে কারা 2-4 জন কাদেরকে পরিচিত করে কেন বললো সেটা আমি বলতে পারবো না। আমাদের একটাই লক্ষ্য, যাতে আমাদের এলাকার মানুষ ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সেটাই আমরা করি। তো এটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আমরা একটা 15 দিনের একটা আমরা টেবিল তৈরি করেছি। 15 দিনের প্রত্যেকের বাড়িতেই হ্যালোজেন ট্যাবলেটটা, আমাদের ওআরএস, ফিনাইন, ব্লিচিং 15 দিন আমি টানা এই এলাকায় দেব। কারণ এই তো পিছনে মায়েরা আছে, তো আমি তো প্রতিদিন যাওয়া আসা করি, কারো সকালবেলায় জল ধরে সবাই আমার সঙ্গে দেখা হয়, কি বাবু কেমন আছো, তাদেরকে আমি জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো আছি, ফিরে চলে যায়। কারো কোনো বিষয় থাকলে বাবু এটা একটু সমস্যা আছে, ওটা সমস্যা আছে বলে। কি আমাদের এখানে কোনো সমস্যা হলে আমি আসি 25 বছর, অন্য কেউ থাকে না 25 বছর, কারো কোনো সমস্যা হলে রাত ভিত অনেক সমস্যা গেছে, দুর্দিন গেছে, আমি এসে এখানে মানুষের সঙ্গে কথা বলে যেটুকু পারি, আমার যেটুকু সামর্থ্যের মধ্যে আমি করি। এলাকায় আমি থাকবো না, কোনো সময় এসে তাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন যে ভাই কোনো সমস্যা হলে কে আসে, সমস্যা হলে কে থাকে। তো ওই জন্য আজকে আমি এই ওষুধগুলো দিয়ে গেলাম, এটা আমরা কন্টিনিউ একটা করি। শুনলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, ওনার বক্তব্য। তিনিও একেবারে পুরো পরিস্থিতি ঘুরে দেখছেন, কোথাও কোনো রকম কোনো সমস্যা রয়েছে কিনা, এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন, বিভিন্ন রকম প্রয়োজনীয়
সামগ্রী যা যা প্রয়োজন সবই তিনি বিলি করছেন নিজে হাতে। সকলে ভালো থাকবেন, নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। আর ওদেরকে একটা করে কাগজ নিয়ে আসতে হবে, কাগজ ট্যাবলেটটা দিয়ে দেয়। চকলেট এখন নেই। প্রতিদিন তোমাদের জলে একটা একটা করে দিয়ে দেবে, ঠিক আছে? এবার একটা ওয়ারেসটা কোথায়? এটা 5 টাকা। বোতল মগ দিলে অসুবিধা, বোতলে ঢাল দেরি হয়। না এটা নিয়ে নাও। ওয়ারেসটা আর ওইটা একটা করে সিসি দাও, সিসি দাও। ঠিক আছে। দিদিন বলে যে কতদিন মেডিকেল দিন পাঠিয়ে ওষুধটা নাও, ওই সময় জলে দিয়ে দিতে, আর জলে ট্যাঙ্কির জলটা শেষ করে দাও। বোতলের পাশে ভাইরা ঘুরে কাটছিল, এই তো পেটিতে কাটা আছে। বৌদি এসে এসে এসে। হ্যাঁ